হেদায়েত পাওয়ার জন্য কি লাগবে? একটা স্বচ্ছ মন, বাস, আর কিছু না। একটা স্বচ্ছ মন রাখেন যে আমি সব জানি না, আমি সবার লেকচার শুনতেছি মাশাআল্লাহ, যেটা ভালো মনে হচ্ছে আমি নিচ্ছি, যেটা খারাপ মনে হচ্ছে বা মিলতেছে না আমি নিচ্ছি না, এবং আমি সব আলেমকে শ্রদ্ধা করতেছি, সবার বই পড়তেছি, এবং আমি উম্মার মধ্যে বিভক্তি ছড়াতে চাচ্ছি না। সবাই অ্যাটলিস্ট এক জায়গায় আসুক, যতই বিভক্তি থাক এক জায়গায় আসুক, এটা আমি চাচ্ছি। এবং মন থেকে চান যে আল্লাহ আমার মধ্যে যদি ভুল থাকে আপনি সংশোধন করে দেন। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ আপনি আমাকে সংশোধন করতে পারেন এবং আপনি আমার সম্মান বাড়াতে পারেন। কারণ আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ পাক কখনো সম্মান কমান না, বরং বাড়িয়ে দেন। এই মনটা রাখলে হেদায়েত পাওয়া যায়। খেয়াল করে দেখেন, এই মনটা কিন্তু উমরের ছিল, এই মনটা কিন্তু হামজার ছিল, এই মনটা খালেদ বিন ওয়ালিদেরও ছিল। আমি বললে অনেক সময় চলে যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা অনেকদিন বলেছি। উনি বলেছেন লাউ ফাররিকান্নাল হাক্কু মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। কত স্বচ্ছ মন। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি ওমর সত্য থেকে মিথ্যাকে আলাদা করে ফেলবো, ঠিক যেমন করে আল্লাহ পাক দিন এবং রাতকে আলাদা করে ফেলেন। মানে উনি কাউকে ভয় করেন নাই, মক্কা কুরাইশদের কাউকে ভয় করেন নাই। স্বচ্ছ মন আল্লাহ হেদায়েত দিয়েছেন। আমিরুল মুমিনিন হয়েছে পরে, আমিরুল মুমিনিন। হামজা নিজের ভাই নিজের চাচাতো ভাইকে আঘাত করবে কেন? অসহায় দুর্বল একটা মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি একটা কথাই বলে, রব্বি আল্লাহ, এই জন্যে তুমি তাকে মারবা? সে গিয়ে তার কলার চেপে ধরল আবু জেহেলের। আবু জেহেলকে পাল্টা যখন ঘুষি মারলো, আল্লাহ পাক দেখেন হেদায়েত নাজিল করে দিলেন। ওই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে, খালিদ বিন ওয়ালিদ বসে আছেন মক্কায়, তার ভাই এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখা, বা লিখা না, তাই বলেছেন অন্য কেউ লিখেছে, কিন্তু লিখতে পারতেন না। লিখা আছে, খালিদ এটা তোমার জন্য কতই না ভালো হতো যদি তুমি আজকে ইসলামের পক্ষে থাকতা। এতটুকুই যথেষ্ট, ব্যাস, চিঠিতে এতটুকু লিখা আছে। আর খালিদ বিন ওয়ালিদ ওই চিঠি নিয়ে বসে থাকেন আর পড়েন আর কাঁদেন। এক পর্যায়ে বলে উঠলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লাকাদ ইসতাকামাল মানজিল, আল্লাহর কসম আমার মঞ্জিল নির্দিষ্ট হয়ে গেছে। চলে গেলেন ইসলাম কবুল করতে। পরে তার হাতে ইসলামের কত বিজয় হয়েছে আপনারা জানেন। মনটা ফ্রেশ থাকলে হেদায়েত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর মনে যদি বক্রতা থাকে, অহংকার থাকে, আমি সব জানি, আমি নাজি ফেরকা, আমি হকের ডিলার, আমি জান্নাত লিস্ট দিচ্ছি, আসন নিয়ে যান, আপনার পক্ষে হকের পথে চলা সম্ভব না। দেখবেন দিন শেষে আপনি যাকে বাতিল বলছেন সেই জান্নাতে চলে গেছে। এটাই হবে, দেখবেন। আল্লাহ মাফ করুক।